অবশ্যই ঈদের সিনেমা থাকছে আপনাদের ভালোবাসায়, কারণ এবারে সিনেমা আসছে। কি সিনেমা আসছে খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন, খুবই শীঘ্রই, কারণ খুব একটা বেশি দিন বাকি নেই সব। আর স্পেশালি যারা সাকিবিয়ান আছেন তারা তো শাকিব খানের সিনেমা মানেই তাদের হচ্ছে যে ঈদের থেকে আরও বড় আনন্দ। সো তারা অলরেডি 1-2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখে যে এটাকে কীভাবে ব্লকবাস্টার করবে। জি অবশ্যই ঈদের সিনেমা থাকছে আপনাদের ভালোবাসায়, কারণ আমি আমার ক্যারিয়ার শুরু করার পর থেকেই প্রত্যেক ঈদেই আসলে সিনেমা মুক্তি থাকে। এটা আমার জন্য একজন শিল্পী হিসেবে অনেক বড় পাওয়া। এবারেও ব্যতিক্রম না, এবারে সিনেমা আসছে। কি সিনেমা আসছে খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন, খুবই শীঘ্রই, কারণ খুব একটা বেশি দিন বাকি নেই। সো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অবশ্যই অ্যানাউন্সমেন্ট আসবে। এটা আসলে অবশ্যই আমাদের জায়গা থেকে আমি যেটা বলবো যে, কারণ সবাই একটু আগেই যেটা বলছিলাম যে সিনেমা হল সংকট, ঈদ উপলক্ষে কিন্তু অনেক সিনেমা হল ওপেন হয় নতুন করে। প্রত্যেক বছরে যদি সেই পরিবেশটা নিশ্চিত করা যায় যে দর্শককে হলে আনা বা সিনেমার প্রচার প্রসার সব মিলিয়ে তো এটা একটা টিম ওয়ার্ক। সো এই জায়গাগুলোতে যখনই নজরদারি করা হবে সেক্ষেত্রে বছরের প্রত্যেকটা উৎসবের সময় আসলে সিনেমা সবাই দেখবে। আর সবাই তো ব্যস্ত থাকে আসলে। আমার কাছে মনে হয় যে সেই ব্যস্ততার বাইরে সিনেমার রিলিজটা দেওয়াটা বা প্রত্যেকেই যখন স্পেশালি যারা প্রডিউসার টিম থাকেন তারা চিন্তাই করেন অবশ্যই তাদের ইনভেস্টমেন্টটা যেন তারা রিটার্ন পায়। তো সেখান থেকে উৎসবকে টার্গেট করে। তবে আমার মনে হয় হল সংখ্যা বিচার করে আস্তে আস্তে করে সব সিনেমা রিলিজ দিলে বেটার, কারণ একসাথে যখন এত সিনেমা আসে তখন দর্শকও কনফিউজ হয়ে যায় কোনটা থেকে কোনটা দেখবে। আর হয়তো অনেক ভালো ভালো সিনেমা 1টি হল 2টি হল 3টি হল পাচ্ছে, যেটা হয়তো অডিয়েন্স জানেও না। তো আমার মনে হয় একটা উৎসবকে কেন্দ্র করে অবশ্যই সিনেমা আসুক। আমার মনে হয় যে সবাই বসে আসলে সিদ্ধান্ত নিলে চলচ্চিত্র উন্নয়নে সবাই কাজ করতে পারবে। আমি চাই যে সবাই যেন বাংলা ভাষার তো অবশ্যই সেই সুন্দর সুস্থ সেই চর্চাটা থাকবে, তার পাশাপাশি যেন আমাদের বাঙালি সিনেমা বা বাংলা সিনেমা যেন আর অনেক প্রচুর ভালো ভালো সিনেমা হয়, সে প্রত্যাশা থাকবে।